চোখের সবচেয়ে সেনসিটিভ জায়গাগুলো একটি হলো রেটিনা। এখানে গুরুতর ভিশন থ্রেটেনিং কমপ্লিকেশন তৈরি হতে পারে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, শুরুতে আপনি কিছুই বুঝতে না পারেন। প্রতিদিন আপনার রক্তকে ফিল্টার করছে নাম কিডনি। কিডনির ভেতরে রয়েছে অসংখ্য তিনি ফিল্টারিং ইউনিট গ্লোমেরুলাস। এগুলোকে রক্ত ফিল্টার করে। কিন্তু একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখুন, ডায়াবেটিস সবচেয়ে ভয়ঙ্কর ক্ষতিগুলো অনেক সময় শুরু হয় কোনো শব্দ ছাড়াই। ফলে ব্লাড ভেসেলের ছোট্ট ছোট্ট বিভিন্ন টিস্যু ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হতে পারে। আর সবচেয়ে বেশি আলোচনা আছে আই, কিডনি, নার্ভ। চোখের সবচেয়ে সেনসিটিভ জায়গাগুলো একটি হলো রেটিনা। এখানে অসংখ্য ক্ষুদ্র ব্লাড ভেসেল রয়েছে এবং দীর্ঘদিন ব্লাড গ্লুকোজ বেশি থাকলে রেটিনা ব্লাড ভেসেলের ক্ষতিগ্রস্ত হতে পারে। শুরুতে তৈরি হতে পারে শত শত ভাস্কুলার অ্যাবনরমালিটি। ফলে ব্লাড ভেসেল থেকে ফ্লুইড বা ব্লাড লিক করতে পারে। আর রেটিনা যখন পর্যাপ্ত অক্সিজেন না হয় তখন শরীরে নতুন ব্লাড ভেসেল তৈরি করার চেষ্টা করতে পারে। কিন্তু এই নতুন ব্লাড ভেসেল স্বাভাবিক বা শক্তিশালী নয়। এগুলো থেকে ব্লিডিং হতে পারে এবং গুরুতর ভিশন থ্রেটেনিং কমপ্লিকেশন তৈরি হতে পারে। এটাকে আমরা বলি ডায়াবেটিক রেটিনোপ্যাথি। আর রেটিনার ম্যাকুলাতে ফ্লুইড জমলে হতে পারে ডায়াবেটিক ম্যাকুলার ইডিমা। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, শুরুতে আপনি কিছুই বুঝতে না পারেন। চোখ ভালো মনে হলেও ভেতরে ড্যামেজ শুরু হয় থাকতে পারে। এই কারণে ডায়াবেটিস থাকলে নিয়মিত আই এক্সামিনেশন করা খুবই গুরুত্বপূর্ণ। এবার আছে এমন একটা অর্গানে যেটা প্রতিদিন আপনার রক্তকে ফিল্টার করছে, নাম কিডনি। কিডনির ভেতরে রয়েছে অসংখ্য তিনি ফিল্টারিং ইউনিট গ্লোমেরুলাস। এগুলোকে রক্ত ফিল্টার করে। কিন্তু দীর্ঘদিনের ডায়াবেটিস এবং কিডনির এই ডেলিশিয়াস ফিল্টারিং সিস্টেমকে ক্ষতিগ্রস্ত করতে পারে। প্রথম দিকে কিডনি ড্যামেজে অনেক সময় কোনো অবভিয়াস সিমটম দেয় না, কিন্তু ধীরে ধীরে ইউরিনে অ্যাবনর্মাল অ্যামাউন্ট অফ অ্যালবুমিন বা প্রোটিন দেখা যেতে পারে। এরপর কিডনি ফাংশনে কমতে শুরু করতে পারে। এটাই ডায়াবেটিক কিডনি ডিজিজ। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, কিডনির ক্ষতি শুধু গ্লুকোজ কারণে নয়, বরং হাই ব্লাড প্রেসার ও এই ক্ষতিকে আরো বাড়তে পারে। তাই ডায়াবেটিস ম্যানেজমেন্ট মানে শুধু সুগার কন্ট্রোল না, বরং ব্লাড প্রেসার, কোলেস্টেরল এবং কিডনি হেলথ সবকিছু দিকে নজর দিতে হয়। এবার এমন একটা কমপ্লিকেশন যেটা অনেক সময় শুরুতে মানুষ গুরুত্ব দেয় না, ডায়াবেটিক্স নিউরোপ্যাথি। দীর্ঘদিন হাই ব্লাড গ্লুকোজ এবং মেটাবলিক চেঞ্জ নার্ভ তাদের সাপ্লাই করা ছোট ছোট ব্লাড ভেসেলকে ক্ষতিগ্রস্ত করতে পারে। সবচেয়ে বেশি আক্রান্ত হয় পা ও পায়ের নিচের অংশের নার্ভস। তখন কি হতে পারে? ঝিনঝিন করা, জ্বালা পোড়া, অসরত বা ইলেকট্রিক শকের মতো ব্যথা হতে পারে। আবার কারো কারো ক্ষেত্রে ব্যথায় নাও থাকতে পারে। এটাই সবচেয়ে বিপজ্জনক, কারণ ফায়ারের সেন্সেশন কমে গেলে, জুতা গসে ক্ষত হলো কিংবা কোন কথা ফুটলো বা শত ওয়ান হলো কিনা এগুলো বুঝতে না পারা, এবং সেখান থেকে আলসার এবং ইনফেকশনের মতো সিরিয়াস ফুড প্রবলেম তৈরি হতে পারে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, ডায়াবেটিস থাকলে যে এই কমপ্লিকেশন হবে এমন নয়, বরং ব্লাড গ্লুকোজ, ব্লাড প্রেসার এবং কোলেস্টেরল ভালোভাবে ম্যানেজ করা, প্রয়োজনীয় স্ক্রিনিং ও চিকিৎসা কমপ্লিকেশনের ঝুঁকি কমাতে বা প্রোগ্রেশন দিয়ে করতে সাহায্য করতে পারে। তাই ডায়াবেটিস ম্যানেজমেন্ট মানে শুধু সুগার বা গ্লুকোজ কত এটা না বলে, বরং প্রশ্ন হওয়া উচিত চোখ কেমন আছে, কিডনি কেমন আছে এবং নার্ভাস সেন্সেশন কেমন, ফাইল কোনো ক্ষতি আছে কি। আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন 2016 অনুযায়ী ডায়াবেটিস ও নিউরোপ্যাথি অ্যাসেসমেন্ট নিয়মিত করা খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি টাইপ 2 ডায়াবেটিসের ডায়াগনোসিসের সময় শুরু থেকে অ্যাসেসমেন্ট শুরু করার সুপারিশ করা হয়েছে। তাহলে আজকে ডিজিজ ফাইল থেকে 3টি শব্দ মনে রাখুন: আই, কিডনি, নার্ভ। ভিডিওটি ভালো লাগুক বা কিংবা নাই লাগুক, লাইক শেয়ার করতে মিস করিয়েন না। দেখা হবে পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে। ধন্যবাদ।